দগ্ধ মেঘাকে উদ্ধার করে এবার সঙ্গে সঙ্গে হাতে না হাতে দেবলীনাকে ধরে ফেলে বেঁধে ফেললো সমস্ত লোকেদের সামনে কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। এক পর্যায়ে অনেক চেষ্টা করার পর যখন কিনা আগুন নিয়ন্ত্রণে এনে মেঘাকে দগ্ধ অবস্থায় সেখান থেকে আয়ুষ উদ্ধার করে, ঠিক তার পর মুহূর্তে ডক্টর কল করে। অন্যদিকে কুসুম যখন কিনা বলতে থাকে যে দেবীমা, আমি আপনাকে সেদিনও বলেছিলাম এবং আজও আমি একই কথা দাবি করব যে এই সমস্ত কর্মকাণ্ডগুলো দেবলীনা ম্যাডামেরই ছিল এবং সেটার জন্য আজকে আমার কাছে যথেষ্ট পরিমাণে প্রমাণও আছে এবং আমি দেবলীনা ম্যাডামকে আজকে হাতে নাতে ধরে ফেলেছি এবং দেবলীনা ম্যাডামকে আমি ইতিমধ্যে চেয়ারের সঙ্গে বেঁধে গার্ডেনে রেখে এসেছি, যাতে করে কিনা আমি আপনাদের সমস্ত লোকেদেরকে দেখাতে পারি যে যে এই অঘটনটা ঘটাতে চলেছিল তার শিকার ছিলাম মূলত আমি এবং সেই জায়গায় তার শিকার হয়ে যায় এই মেঘা ম্যাডাম। ঠিক সেই সময় ডক্টর যখন বলতে থাকে যে সেরকম কোনো কিছুই না, আসলে ওনার গায়ে সেরকমভাবে কোনো রকম কোনো আগুনের আঁচ আসেনি এবং তাতে করে উনি প্রাণে বেঁচে যায় এবং উনি জাস্ট আতঙ্কিত হয়ে পড়েছে, কিছুক্ষণের মধ্যে ওনার এমনিতেই সেন্স ফিরে আসবে। অন্যদিকে দেবলীনা যখন বলতে থাকে যে কুসুম সরকার, তুমি এই চালাকিটা করে কোনো মতে ভালো কাজ করনি, এর জন্য তোমাকে পস্তাতে হবে, এর জন্য তোমাকে ভরপাই দিতে হবে এবং এর পরবর্তীতে আমি আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠবো। অন্যদিকে আয়ুষ, ঈশান, ইন্দ্রাণী গাঙ্গুলি সমস্ত লোকেরা যখন কিনা গার্ডেনে ছুটে গিয়ে দেবলীনাকে চেয়ারের সঙ্গে বাধা অবস্থায় দেখে ফেলে, সেই সময় ঈশান বলতে থাকে যে লজ্জা করে না, নির্লজ্জ বেহায় মেয়ে কথাকার, তুমি তো ইনফ্যাক্ট জেলে ছিলে, জেল থেকে কী করে বেরোলে। অন্যদিকে দেবলীনা যখন বলতে থাকে যে জেলে ছিলাম কিন্তু তোমাদের শেষ করার জন্য তোমাদের জম হয়ে আবারও আমি ফিরে এসেছি জেল থেকে ছাড়া পেয়ে, এবার আমি বেলে আছি এবং তোমরা কোনো মতে কোনো পুলিশকে দিয়ে আমাকে গ্রেফতার করাতে পারবে না এবং আমি যে কাজটা করছি তার কোনো রকম কোনো তোমাদের কাছে প্রমাণ নেই এবং কুসুম সরকার এর বিনিময়ে যে তোমাকে ঠিক কত কিছু ঝুঁকি ঝামেলা সামলাতে হবে তুমি সেটা নিজেও কল্পনা করতে পারছো না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি দেবলীনাকে ঠাটিয়ে একটা চর মারে এবং বলতে থাকে যে সেদিন অপহরণকারীটা তার মানে তুমিই ছিলে এবং কুসুম আমাকে বারবার করে বলা সত্ত্বেও আমি এই বেচারির কথায় বিশ্বাস করিনি। আমি ভেবেছিলাম যে না, কুসুম যেটা বলছে ও হয়তো বা আতঙ্কিত হয়ে পড়ে সমস্ত কথাবার্তাগুলো বলছে, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি যে না, সত্যি একের পর এক অঘটনগুলো আমাদের জীবনে তুমি ঘটিয়ে চলেছো এবং আজকে তো তোমার কারণে কুসুম জায়গায় দেবলীনা মেঘা শিকার হয়ে গিয়েছে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলির মুখ থেকে কনফার্ম মেঘার এই দগ্ধ হওয়ার খবরটা শোনা মাত্রই দেবলীনা বলতে থাকে সর্বনাশ করেছে, আমি নিজ হাতে আমার বোনকে মৃত্যুর করে ঢলে দিলাম, আমার বোনের ক্ষতি আমি এত বড় কী করে করতে পারলাম, ছি ছি ছি, আমার লজ্জা করছে। কিন্তু তার সত্ত্বেও এই কুসুম সরকারের জন্য সমস্ত কিছু হয়েছে, কুসুম সরকারের জন্য আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করবো না। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে আজ তো কোনো মতে আপনি এত সহজে পার পাবেন না, আপনার জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবো, তবেই এখান থেকে আপনাকে যেতে দেবো। আপনি কি মনে করেছেন বারবার করে আপনি আমাদেরকে এরকম করে বিপদে ফেলার চেষ্টা করবেন এবং বারবার করে আপনি পালিয়ে যাবেন? শুনুন, ঘুঘু এতবার করে ধান খেয়ে যেতে পারে না, এক না একবার তাকে ফাঁদে পা দিতেই হয় এবং সেটাই আপনার অবস্থা হয়েছে। আজ আপনি আমাদের ক্ষতি করতে এসে রীতিমতো অন্য কারো ক্ষতি করেও আপনি নিজে ধরা পড়ে গিয়েছেন এবং এর জন্য আপনার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা হবেই। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি দেবলীনার গায়ে চর মারা মাত্রই দেবলীনা বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি, এর জন্য তোমাকেও দেখো কি করি আমি। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।